সবাইকে আমাদের তরফ থেকে নমস্কার। আজকে আমরা এখানে জন্মায়েত হয়েছি কিসের জন্য? আমরা SJW ওয়েস্ট বেঙ্গল ফোরাম অফ ডেফ সোসাইটির পক্ষ থেকে, ওয়েস্ট বেঙ্গল ফোরাম অফ ডেফ সোসাইটি আমরা সকলে আমরা জমায়েত হয়েছি। আমাদের শুধু একটাই অর্গানাইজেশন নয়, আমাদের বিভিন্ন অর্গানাইজেশনের মধ্যে বিভিন্ন ধরনের কাজ, স্পোর্টস, বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম সব কিছু আমরা করে থাকি। আমরা সবাই একসঙ্গে আছি আমাদের এই সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে। আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়েই আমাদের এই সংগঠন। আমরা এসেছি আমাদের মুখ্যমন্ত্রী সদস্য এবং ইন্টারপ্রেটারদের সঙ্গে। আমরা আজকে এখানে জমায়েত হয়েছি আরজি করের জাস্টিসের জন্য। আমরা চাই আরজি করের জাস্টিস। কলকাতা শহরের মধ্যে আমরা আগে ভাবতাম আমরা খুব সাবধানে আছি, আমরা খুব নিরাপদে আছি, আমাদের কোনো বিপদ নেই, কোনো কিছু নেই, শুধু গ্রামের লোকেই হয়তো সমস্যা আছে, রেপ হয় সেইখানে। কিন্তু না, আমাদের এই শহর কলকাতার মধ্যেই ফেমাস জায়গা আরজি করে, এর ভেতরে এইরকম একজন ডাক্তারকে ধর্ষিত হতে হলো। আমরা বিশ্বাস করতে পারছি না এইভাবে এইরকম ঘটনা ঘটতে পারে। এত বড় বিল্ডিং, সরকারি হাসপাতাল, এইখানে ধর্ষণ ঘটনা ঘটলো, এটা আমাদের বিশ্বাসের বাইরে। আমরা অনেক দেরি করে এসেছি, আমাদের এই জমায়েত অনেক দেরি করে হয়েছে, কারণ আমাদের একটা অসুবিধা আছে। আমাদের এই যে চারিদিকে এত খবর প্রচারিত হচ্ছে, এখানে কোনো ইন্টারপ্রেটার নেই। যারা কানে শুনতে পায় তারা বুঝতে পারছে, কিন্তু যেহেতু আমরা মুখবধির, আমরা সেটা বুঝতে পারছি না, কোনো ইন্টারপ্রেটার নেই। আমাদের এই ঘটনাটা বুঝে প্রোগ্রাম করতে আমাদের অনেক দেরি লেগেছে। আমাদের অনেক কাছ থেকে, ইন্টারপ্রেটারের কাছ থেকে সাহায্য নিয়ে, বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে জেনে তবে আমরা বুঝতে পেরেছি এই ঘটনাটা এইভাবে ঘটেছে। ঘটনাটা সেই জন্যে আমাদের এই প্রতিবাদ, সেই জন্য দেরি হলেও আমরা এই প্রতিবাদে এসেছি। আমরা যে এই সমস্ত খবর দেখে আমরা বুঝতে পারিনি যে এই ঘটনাটা কিভাবে ঘটছে, কারণ আমাদের কমিউনিকেশনের প্রবলেম। এখন আমরা সরাসরি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি এই ঘটনাটা কিভাবে ঘটেছে। আমরা ভীষণভাবে প্রভাবিত এই ঘটনাটা ফেলে। এখন আমরা বুঝতে পেরেছি আসল ঘটনাটা কি। আমরা সেই জন্য এইখানে আজকে আমরা এই প্রতিবাদ মিছিলে সমাবেত হয়েছি সবাই মিলে আমরা এখানে যত মুখ্যমন্ত্রী সংস্থা সদস্য আমাদের সঙ্গে জমায়েত হয়েছে। আমাদের সঙ্গে আছে যে আমাদের ইন্টারপ্রেটাররা, যারা আমাদের ভয়েস। আমরা কথা বলতে পারি না, আমরা হাতে কথা বলি, এবং আমাদের সঙ্গে সেই ইন্টারপ্রেটার যারা আছে আমাদের গলার স্বর হয়ে তাদের কথা বলছে। এই কথা তাদের না, আমাদের। আমরা চারিদিকে আমরা এত প্রতিবন্ধী মানুষ আছি, আমরা সবাই চাই সমাজে আমাদের উপরে প্রতিনিয়ত এই ধরনের অত্যাচার হচ্ছে, কেউ খবর করতে পায় না। আমাদের অনেক অভিজ্ঞতা এসেছে। আমরা চাই এর সমাধান কি করে, আমরা তার বিচার চাই, কিন্তু আমরা এর কোনো সুবিচার আমরা পাচ্ছি না। আজকে আমাদের তিলোত্তমা বা অভয়া এই যে ঘটনা ঘটেছে, আমরা ভীষণভাবে মোটিভেটেড। এইটা আমরা আমাদের ভবিষ্যৎ সন্তানকে কি করে আমরা ভাববো তারা নিরাপদে আছে এইখানে? কিভাবে বলবো বিভিন্ন চাকরি করতে বা কোথাও যেতে? আমরা তাদের কিভাবে পাঠাবো? আমরা প্রতিদিন নিহত, আমরা ভয় পাবো। হতে পারে কোনো অজানা বিপদ তাদের জন্য লুকিয়ে আছে সেখানে। কি করে আমাদের ছোট মেয়েকে আমরা কোথায় সেফ রাখবো, কোথায় রাখবো? আমাদের যখন প্রতিনিয়ত ভয় আমাদের ঘিরে ধরেছে। আমরা চাই তাই জাস্টিস ফর আরজি কর। আমরা চাই, আমাদের একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর। আমরা চাই অভয়া চলে, আমরা জাস্টিস চাই, আমরা জাস্টিস ফর আরজি কর চাই, আমরা প্রতিনিয়ত জাস্টিস চাই। উই ওয়ান্ট জাস্টিস, 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 জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমাদের হাতে আমাদের গলার স্বর, আমরা চাই জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর।
हेलो